স্বামী স্ত্রীর ডান পাশে ঘুমালে কি হয়? সম্মানিত হাজিরিন, আমাদের এলাকার যে সমস্ত মুরব্বীরা রয়েছেন তারা ভাবেন স্ত্রী যদি স্বামীর ডান পাশে ঘুমায় তাহলে সংসারে বিপদ চলে আসে, স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। বিশেষ করে আমাদের এলাকার যে সমস্ত মুরব্বীরা রয়েছেন তাদের ভিতরে এটা প্রচলিত রয়েছেন। তারা ভাবেন স্বামীর ডান পাশে যদি স্ত্রী ঘুমান তাহলে স্বামীর জন্য অমঙ্গল হয়, ঘরের ভিতর বালা মুসিবত লেগে থাকেন, সংসারে আয় বরকত হয় না, সংসারের ভিতর কোনো বরকত আসে না, স্বামী বিভিন্ন বালা মুসিবতে পড়ে যাবেন। এই চিন্তা করে মুরব্বীরা বলে সাবধান, স্ত্রী কখনো স্বামীর ডান পাশে শোয়া যাবে না। তারা একটা দলিলও দেন যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আগমন করেছেন তার বাম পাজর থেকে হযরত মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুতরাং যেহেতু তুমি পুরুষের বাম পাশের পাজর থেকে সৃষ্টি, এজন্য তোমাকে বাম পাশেই শুতে হবে, ডান পাশে শোয়া যাবে না। আসলে ইসলাম কি বলে আমরা কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ জানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, একজন স্বামী আর একজন স্ত্রী একজন আরেকজনের জন্য লিবাস স্বরূপ, একজন আরেকজনের জন্য পোশাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতে দিলেন, জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ আমার ভালো লাগে না, আমার কেমন জানি লাগে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোর জন্য, শান্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। স্বামী স্ত্রীর এক দাম্পত্য জীবন, এক মহাব্বতের জীবন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 23, ওই সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর। আমার নবী, আপনার নবী, রহমতের নবী যখন ঘর থেকে বাহির হয়ে যাইতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা সারাদিন ঘরের ভিতর রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করতেন। রাসূলুল্লাহ যখন ঘরের দরজার ভিতর নক দিতেন, সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিতেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স যখন 23, হযরতে খাদিজার বয়স 40, আপনি যুবক মানুষ, খাদিজা একজন বৃদ্ধা মানুষ, তার জন্য আপনার কেন এত কদর, তার জন্য আপনার কেন এত মহাব্বত? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকদা বলেন, আয়েশা, তোমরা সমস্ত বিবিরা যতটা কল্যাণে আমি রাসূলুল্লাহর আসছো, তার চাইতে অসংখ্য অসংখ্য বেশি কল্যাণে হযরতে খাদিজা আমার কল্যাণে আসছে, ইসলামের কল্যাণে আসছে। আমার যখন দুনিয়ার জমিন থেকে মা বিদায় হয়ে গেছেন, আমার চাচা বিদায় হয়ে গেছেন, আমার আপন বলতে কেউ ছিল না। কাফের মুশরিকরা যখন আমাকে অত্যাচার করতেছিল, ওই সময় হযরতে খাদিজাতুল কুবরা আমার জন্য ঢাল হয়ে দাঁড়াই গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী আর স্ত্রী যদি একই বালিশে ঘুমায়, আল্লাহ তাআলা তাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূর করে দেন। আল্লাহ তাআলা তাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, সংসারে বরকত দান করেন, স্বামী স্ত্রীর ভিতর মহাব্বত দান করেন। এজন্য আমাদের ভিতরে এই সমস্ত কুসংস্কার আনা যাবে না যে স্বামীর স্ত্রী বাম পাশে ঘুমালে স্বামীর অমঙ্গল হয়, স্বামী অ্যাক্সিডেন্ট হয়, ঘরের অভাব অনাটন লেগে থাকে। না, স্বামীর যে স্ত্রীর যেদিকে সুবিধা, অনেক সময় স্ত্রী গর্ভবতী থাকেন, যেই অবস্থায় শুইলে স্বাভাবিক ওই অবস্থায় শোয়া যাবে, কিন্তু শোয়ার সময় অজু করে শোয়া, আল্লাহর কাছে দোয়া পড়া,
সূরা ইখলাস পড়া, সূরাতুল ফাতিহা পড়া, ঘুমের দোয়া পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, সূরাতুল মুলুক পড়ে স্বামী স্ত্রী যখন একই বালিশে ঘুমান, আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে বরকত দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবনকে চলার তৌফিক দান করুক, আমিন।